আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩রা মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক শিক্ষার্থী আছো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তারা একটা চিন্তায় আছো তোমরা এই মুহূর্তে কিভাবে পড়াশোনা করলে তোমার ভালো একটা গোছানো প্রস্তুতি হবে এবং তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো কলেজগুলিতে ভালো সাবজেক্ট পেতে পারো, এই বিষয় নিয়ে চিন্তিত। সো আমরা দেখে নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো। আর তোমরা জেনে থাকবা জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2014-15 সেশনে প্রশ্ন করেছিল বা ভর্তি পরীক্ষা হয়েছিল। তো আমরা সেখান থেকে শুরু করতে যাচ্ছি। তো তোমরা দেখো, প্রথম যে টপিকটা রয়েছে আমাদের এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1 থেকে 5। তাহলে 1 থেকে 5টা প্রশ্ন আসছে হচ্ছে আমাদের কম্প্রিহেনশন থেকে বা প্যাসেজ থেকে। এই টপিক থেকে প্রশ্ন আসে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন আর আসে না, আগে আসতো যখন রিটেন ছিল না তখন এটা আসতো আর কি। তাহলে এটার অন্য নাম হিসেবে আমরা বলি কম্প্রিহেনশন, অন্য নাম হিসেবে আমরা কম্প্রিহেনশনটাও বলে থাকি। তাহলে এটা আসবে কোথায়? আমার এনইউতে আসতেছে, জিএসটিতে আসতেছে বা জিএসটিতে আসবে, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4টা আসে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউতে আসে এবং সিইউতেও আসবে। তাহলে এগুলো মূলত কোথায় থেকে আসে? এগুলো কোশ্চেন সোর্স হচ্ছে 1 নম্বর টেক্সট বুক থেকে, 2 নম্বর বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লিফ স্টোফেল এবং ব্যারন স্টোফেল থেকে আসে, আর এই ছাড়াও বিভিন্ন অনলাইনের বিভিন্ন সোর্স থেকে আসে। অনলাইনের বিভিন্ন সোর্স, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনলাইনের সোর্স থেকে দিয়ে দেয়। আবার বিভিন্ন বই, পুরাতন বিভিন্ন বই থাকে কিংবা নিউজ পেপার থাকে, সেগুলো থেকেও অনেক ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। তো মূলত এই কয়েকটা সোর্স থেকেই এই প্যাসেজগুলো দেয়। তো এখানে হচ্ছে 5টা প্রশ্ন, আমি 5টা প্রশ্ন পড়ে সলভ এখন করবো না, আমি যেহেতু কম্প্রিহেনশনের উপর আলাদা ক্লাস নেব, তখন এগুলো কিভাবে সলভ করতে হয় বা কিভাবে সমাধান করতে হবে সেটা ইনশাল্লাহ আমরা দেখব। ওকে, আমরা তাহলে 6 নম্বর প্রশ্নতে সরাসরি চলে যাই। এখানে দেখো, আওয়ার ফ্যামিলি ইজ ভেরি গুড টার্মস উইথ হিজ ফ্যামিলি। তার পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক তার আমাদের পরিবারের সাথে রয়েছে। তার মানে ভালো সম্পর্ক বোঝাতে গুড কন্ডিশনস অবস্থান না, গিভ অ্যান্ড টেক সম্পর্ক না, এখানে ওয়ার্ম রিলেশন, উষ্ণ মানে ভালো সম্পর্ক, হসপিটালিটি আতিথেয়তা। এখানে আমাদের এটা আতিথেয়তা হবে না, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ যেহেতু, সো আমাদের এখানে সি নম্বরটা হবে সঠিক উত্তর, আর বাকিগুলো হবে না। ওকে, তাহলে এই টপিকটা আসছে কোথায় থেকে? এই টপিকটা আসছে হচ্ছে আমাদের ফ্রেজের বা কনটেক্সচুয়াল মিনিংও এটাকে বলা হয়, কনটেক্সচুয়াল মিনিং থেকে আমাদের এটা আসছে। ওকে, আচ্ছা, 6 নম্বর প্রশ্ন গেল। 7 নম্বর প্রশ্নটা দেখো, রেডিও হুইচ, আগে পুরো প্রশ্নটা পড়বা, কীভাবে সলভ করতে হয় সেটা বুঝবা। রেডিও, এরপরে কমা দিয়ে, হুইচ বি আ গুড সোর্স অফ এন্টারটেনমেন্ট হ্যাজ লস্ট ইটস অ্যাপিল। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে সাবজেক্ট আর এটার ভার্ব হচ্ছে এটা। তার মানে আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব আমাদের আছে। আচ্ছা, তাহলে এখানে হুইচটা কি? হুইচটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনও বলতে পারো, আবার এটাকে তুমি ক্লোজ মার্কারও বলতে পারো। তাহলে রিলেটিভ প্রোনাউন বা ক্লোজ মার্কার যদি হয় তাহলে আরেকটা মানে আমাদের সাবজেক্ট এবং ভার্ব লাগবে। যেহেতু এটা অ্যান্টিসিডেন্ট হিসেবে রেডিও ব্যবহার হচ্ছে, তার মানে হুইচটা এটা আবার সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। সো এরপরে হচ্ছে আমাদের ডিরেক্ট ভার্ব লাগবে। তাহলে ওয়াজ টু, ইউজ টু, ইজ ইউজ টু এটা হচ্ছে না, আমাদের বি ইউজ টু এটা হচ্ছে সঠিক। কেন? কারণ এটা হচ্ছে আমাদের মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়। বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু এগুলো মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়। সো অথবা এটা টেন্সের মধ্যেও, আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেও এটা আমরা ব্যবহার করে থাকি। সো এই টপিকটা থেকে আমাদের 7 নম্বর প্রশ্নটা এসেছে। তার মানে পুরো বেসিক থেকে প্রশ্ন আসতেছে, বেসিক টপিক থেকে 1 নম্বর প্রশ্নটা বা গ্রামারের যে প্রশ্নটা আসলো সেটা আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখি, ওয়েন আই ওয়াজ ইন ঢাকা, যখন আমি ঢাকায় ছিলাম। এরপরে দেখো, আমি আমার চোখ পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তাহলে লক্ষ্য করি
আমাদের এটা হচ্ছে একটা সেন্টেন্সের অংশ, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। তাহলে এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট আছে, আর সাবজেক্ট যদি থাকে এরপরে কি লাগবে ভাইয়া? ভার্ব লাগবে। আর এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, এরপরে হচ্ছে টেস্টেড এই অংশটুকুন দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা, এখানে সহজভাবে যদি দেখি, এখানে যেহেতু এটা ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে V2, তার মানে এটাও V2 হবে, ফার্স্ট টেন্সের মধ্যেই হবে, তাহলে অ্যান্সার হবে এটা। আচ্ছা, এটা এখন এইভাবে তুমি কমন সেন্স দিয়ে অ্যান্সার করতে পারলা, কিংবা সিকোয়েন্স অফ টেন্সের মাধ্যমে, এটা সিকোয়েন্স অফ টেন্সের মধ্যেও পড়ে। আর স্পেসিফিকভাবে যদি গ্রামাটিক্যাল টপিক বলি, এটা কোন টপিক? এটাকে বলা হয় হচ্ছে আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার। পজিটিভ ভার্বের ব্যবহার, সেখানে আমাদের কয়েকটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে হ্যাভ, গেট, মেক এবং লেট। সো এই দুইটার ক্ষেত্রে সবসময় ভার্বের বেস ফর্ম হয় অ্যাক্টিভ হিসেবে, আর হ্যাভের ক্ষেত্রে বেস ফর্ম, আর এটার ক্ষেত্রে টু প্লাস ভার্ব, আর প্যাসিভ যখন হয় ভার্বের 3 নম্বর ফর্ম, এটাও ভার্বের 3 নম্বর ফর্ম। কাকে দিয়ে করে যাচ্ছে সেই প্রিপোজিশন যোগে, কিংবা কাকে দিয়ে করেছে সেটা উল্লেখ নাই যেহেতু, সেই জন্য আমাদের এটা ভার্বের শেষে দেখো এটা 3 নম্বর ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। সো এটা সিকোয়েন্স অফ টেন্স হিসেবে তুমি কনসিডার করতে পারো সহজভাবে চিন্তা করার জন্য। আর স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে সিকোয়েন্স অফ টেন্স থেকে এই প্রশ্নটা আমাদের এসেছে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখি। মেনি অফ মাই ফ্রেন্ডস, আচ্ছা, মাই ফ্রেন্ডস নিউ, আমার বন্ধুরা জানতো যে আই হ্যাড গট দ্য জব, আমি জবটা পেয়েছি, মানে জানতো না। এখন ফ্রেন্ডস এই শব্দটা দেখি, ফ্রেন্ডস শব্দটা হচ্ছে আমাদের কী ধরনের নাউন? এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তার মানে কাউন্টেবল নাউন যেহেতু, তার মানে এরপরে কী বসবে? কাউন্টেবল নাউনের ডিটারমিনার বসবে। আই রিপিট, কী বসবে ভাইয়া? কাউন্টেবল নাউনের ডিটারমিনার বসবে। তার মানে এটা নাউন থেকে আসছে, এবং নাউন থেকে কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউনের ব্যবহার থেকে আসছে। এখানে মাছ আসছে, এটা হবে না। এখানে মাছ আসে, হবে না। তার মানে আমাদের এটাও হচ্ছে না। তার মানে এখন এই দুইটার যে কোনো একটা হবে। তাহলে তোমরা কি বলতে পারবে এখানে কোনটা হবে সঠিক উত্তর? এখানে কোনটা আমরা সঠিক অ্যান্সার নেব? তোমরা একটু এখান দিয়ে কমেন্ট করো। যারা আছো, মানে যারা ক্লাসে থাকবা, পরবর্তীতে ভিডিওটা দেখবা, তারা অবশ্যই এখানে এটা কমেন্ট সেকশনে এটা অবশ্যই আমাকে জানাবা। আমি একটু পরে সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে দেখি আমরা একটু দেখি এখানে করতে হতে পারে। তাহলে এখানে মেনি যদি থাকে, তার মানে এখানে হচ্ছে মেনি, দুইটা দেখো, মেনি যদি থাকে তার মানে এরপরে সরাসরি নাউন হবে, প্লুরাল নাউনটা হবে। আই রিপিট, মেনি যদি আছে তার মানে এখানে সরাসরি নাউনটা কী হবে? প্লুরাল নাউন, এনপি, প্লুরাল নাউন হবে। এখানে যেহেতু মাঝে আমাদের একটা কী আছে দেখো, মাঝে আমাদের একটা ডিটারমিনার আছে। সো এখানে তার মানে আমাদের এটা হবে সি নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে, তার মানে এখানে লিখে দিচ্ছি, মেনির পরে হচ্ছে ডিরেক্ট, মেনির পরে ডিরেক্ট প্লুরাল নাউন হবে এনপি। আর মেনি অফ যদি হয়, মেনি অফ, তখন এরপরে হচ্ছে একটা ডিটারমিনার মাঝে রেখে দেন হচ্ছে প্লুরাল নাউনটা হয়। ওকে, সো এখানে মেনি অফ মাই ফ্রেন্ডস। তারপরে দেখি আমরা 10 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে একবারে বিশেষ করে তোমাদের টেক্সট বুকের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির মধ্যে এই জাতীয় অনেকগুলো প্রশ্ন এখানে ছিল। আই রিপিট, টেক্সট বুকের মধ্যে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির মধ্যে অনেকগুলো এখানে প্রশ্ন ছিল। আমাকে প্রায় জিজ্ঞেস করা হতো যে ভাইয়া এটা অ্যান্সার কী হবে। তাহলে এখানে দেখি আমরা এই প্রশ্নটা, হু ওয়াজ গোয়িং টু টেক ইউর ফটোগ্রাফ, কে তোমার ছবিটা তুলতে যাচ্ছে। তাহলে এই অংশটুকুনের মধ্যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর মাঝে যে অংশটুকু বসাবো সেটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে আমরা বসাতে হবে। তার মানে ইউ সেড দিলে হচ্ছে না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই হুটা কিন্তু আমাদের ক্লোজ মার্কেট হিসেবে বসছে না, ঠিক আছে? সো এখানে আমাদের যেহেতু অন্যগুলো হচ্ছে না, সেই জন্য সি নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে, তারপরে দেখি আমরা পবন হার্ট হার্টসেলফ, পবন হচ্ছে নিজে আহত হয়েছে। কেন? কারণ হচ্ছে সে বাইক থেকে পড়ে গেছে। আচ্ছা, এটা দেখো ফল, এই ফল শব্দটা হচ্ছে আমাদের কি থেকে আসছে? ফল, এটা হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব থেকে আসছে। আই রিপিট, এটা কী থেকে আসছে? গ্রুপ ভার্ব থেকে আসছে এই প্রশ্নটা। ওকে, তো এই প্রশ্নটা যেহেতু হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসছে, তাহলে আমাদের এই জাতীয় প্রশ্নগুলো গ্রুপ ভার্ব থেকে আসার কারণে আমাদের
গ্রুপ ভার্ব টপিকটাও এবছর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ভার্ব থেকে একটা প্রশ্ন এসেছে। তাই গ্রুপ ভার্বের বিষয়গুলো হচ্ছে আমরা একটু পড়াশোনা করে নিতে হবে। আই রিপিট, গ্রুপ ভার্বটা একটু পড়তে হবে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল পুট আউট, নিভানো যেটা আসছে, হ্যাঁ, নিভানো হিসেবে আমাদের আসছে। সো এটা তোমরা একটু দেখে নিও। গ্রুপ ভার্ব টপিকটা পড়তে হবে। সো ফল ফ্রম, পতিত হওয়া, কোনো কিছু থেকে পতিত হওয়া, ঠিক আছে। সো এখানে এ নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, সাইলেন্স ইজ আ গোল্ডেন, চুপ থাকাটা হচ্ছে স্বর্ণালী। হুইচ সেন্টেন্স ভিউ স্ট্রাকচারালি দ্য সেম অ্যাজ অন দ্য অ্যাভাভ, তো কোনটা? এখানে আমাদের দেখো সাইলেন্স, এখানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে লিঙ্কিং ভার্ব, এরপর গোল্ডেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে আছে। তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে কোন স্ট্রাকচারটা এখানে হিসেবে আমাদের ফলো করা হয়েছে? কোন স্ট্রাকচারটা মেইনলি ফলো করা হয়েছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং মিনিংফুল হিসেবে কোনটা আমাদের এখানে আছে? মিনিংফুল হিসেবে, আই রিপিট, মিনিংফুল হিসেবে এটা আছে কোনটা? তাহলে দেখি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, নো ওয়ার ইজ জাস্ট ওয়ার, কোনো ওয়ারে কোনো যুদ্ধ নয়। তার মানে মানি মেক্স মানি, মানে টাকায় আনি, কিন্তু এটা বি ভার্ব দিয়ে হচ্ছে না। আর পিস ইজ রেয়ার, শান্তিটা হচ্ছে কদাচিৎ হয়ে থাকে। তাহলে আমাদের এখানে হুইচ ইজ ভেরি স্ট্রাকচারালি দ্য সেম, তাহলে স্ট্রাকচারালি সেম হয় পিস ইজ রেয়ার, এটা হয় স্ট্রাকচারালি সেম হয়, ঠিক আছে। আর এখানে আমাদের আসছে না কেন? এখানে আছে লিঙ্কিং ভার্ব আছে এবং এখানে একটা নাউন আছে মাঝে, তো এই জন্যই এই দুইটা আমাদের এখানে আসতেছে না। ওকে, আচ্ছা পরেরটাতে যাই। তো পরেরটা শব্দটা হচ্ছে কমপ্লিট। কমপ্লিট শব্দটা আমাদের জানতে চাওয়া হয়েছে, কমপ্লিট শব্দটার নাউন ফর্ম কি? কমপ্লিটের সাথে হচ্ছে কম্পিট যেটা আছে সেটার নাউন ফর্ম কি? আমাদের প্রতিযোগিতা করা, তো কম্পিটিশন। আর কমপ্লিট যদি হয় কমপ্লিশন। সো কম্পিটিশন কোনটা? অ্যান্সার করো। এই টপিকটা আমাদের প্রশ্ন আসছে, এই টপিক যেটা, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে। এই টপিক থেকে 100% হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ টপিকটা থেকে 100% হচ্ছে আমাদের একটা দুইটা 25টা প্রশ্ন যেহেতু থাকবে, সো একটা দুইটা প্রশ্ন অবশ্যই তোমরা পাবা। ওকে, আচ্ছা এরপরে আসি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নো সুনার। এই টপিক, এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব বলো, কিংবা এটা হচ্ছে আমাদের অন্যভাবে যদি বলি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিশ্ববিদ্যালয়ে আসে এখানে। তো এটা অন্যভাবেও যদি বলি, এটা হচ্ছে আমাদের টপিকটা রাইট ফর্ম অফ ভার্ব কিংবা ফার্স্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। সো নো সুনার হ্যাড আই, এটা হবে সঠিক। হ্যাড আই লেফট, এটা হবে। আর পরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এই নাম্বারটা হবে সঠিক উত্তর, বাকিগুলো হবে না। এটার ব্যবহারটা কি? নো সুনারের সাথে, নো সুনার হ্যাড দেন স্কার্স দেন হার্ডলি ওয়েন অথবা বিফোর। তো নো সুনারের সাথে কি হয়? পারফেক্ট টেন্স হয়। আর নো সুনারের সাথে যে আরেকটা কনজাংশন থাকে সেটা দেন, আর এরপরে ফার্স্ট টেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। ওকে, তো দেন আই ইট স্টার্টেড, এটাই হচ্ছে, তার মানে এটা হবে সঠিক উত্তর। অন্যগুলো একটাতেও নাই, সেটা হবে না। আর এটাতে হ্যাড আই নাই যেহেতু, তাই এটাও হচ্ছে না। ওকে, আচ্ছা এই টপিকটাও রাইট ফর্ম অফ ভার্ব, তো এখান থেকে মাস্ট পড়তে হবে, তোমাদের মাস্ট পড়তে হবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা রয়েছে আমাদের, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা আমাদের মডাল ভার্বের ব্যবহার থেকে আসছে। উড রাদারের ব্যবহার, উড রাদারের সাথে আমাদের দেন ব্যবহার হয়। তোমরা এটা ঢাবিতে ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে পড়েছো, এটা আমরা অনেকবার পড়াইছি উড রাদারের সাথে, এবং ইভেন এটা তোমাদের এসএসসিতেও আছে। সো দেন ব্যবহার হয়, এরপরে বেস ফর্ম ব্যবহার হয়, আরও অনেকগুলো নিয়ম রয়েছে। তাই আমাদের এখানে কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে কারেকশন আসছে, কিংবা আরেকটা স্পেসিফিকভাবে যদি বলি মডেল ভার্ব থেকে কারেকশন আসছে। আচ্ছা, স্টুডেন্টস লার্ন বেটার ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ প্রেশার। আচ্ছা, এখানে একটু মিসিং রয়েছে, এখানে একটা শূন্যস্থান হবে, এখানে শূন্যস্থানটা হচ্ছে আমরা দিতে ভুল করে ফেলছি। সো এটা হচ্ছে তোমরা ঠিক করে নাও। আচ্ছা, স্টুডেন্টস লার্ন বেটার ইন অ্যান এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে প্রেশার মুক্ত পরিবেশ।
তার মানে প্রেশার মুক্ত পরিবেশ থেকে তারা হচ্ছে সবচেয়ে ভালো শিখে। তার মানে ফুল অফ তো হবে না, পরিপূর্ণতে হবে না। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও দেখো, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে মাস্ট প্রশ্ন আসতেছে। সো এটা থেকে তোমরা অবশ্যই দেখতে হবে, অবশ্যই। আচ্ছা, তাহলে ফুল অফ হবে না। ফ্রি ফ্রম, হুইচ ইজ ফ্রি ফ্রম, ফ্রি ফ্রমটা হতে পারে ডিপ্রাইভড অফ, বঞ্চিত। আর রিগার্ডলেস এটা হচ্ছে না আমাদের, তাহলে এই দুইটার যে কোনো একটা হবে। তাহলে এইখানে আসি হচ্ছে দেখো, হুইচ ইজ ফ্রি ফ্রম, যেটা হচ্ছে মুক্ত, কী থেকে মুক্ত, প্রেশার থেকে, চাপ থেকে মুক্ত। সো বি নম্বরটা হয় আসে। ডিপ্রাইভড অফ, এখানে কী থেকে, এখানে এনভায়রনমেন্ট কিন্তু ডিপ্রাইভড হয় না, এনভায়রনমেন্ট হয় হচ্ছে কী থেকে, এনভায়রনমেন্ট হয় হচ্ছে এটা হবে সঠিক আসছে, অর্থাৎ এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা। তো এই জন্য আমরা এটা সি নম্বরটা নিচ্ছি না, আমরা বি নম্বরটা হবে সঠিকভাবে নিচ্ছি। ঠিক আছে, ফ্রি ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিপ্রাইভ অফ এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আচ্ছা, তারপরে যাচ্ছি। ইফ আই হ্যাড নোন হাউ কাইন্ড শি ইজ, ইফ আই হ্যাড নোন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল আমাদের কন্ডিশনাল থেকে। সো কন্ডিশনাল থেকে যেহেতু এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও রেগুলার আসে, তো এটাও একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এখানে দেখো এটা থার্ড কন্ডিশনালে রয়েছে। সো এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরকম ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমাদের এখানে কোনটা আছে, এই তো। আর এটা তো হচ্ছে না কেন, আমাদের এটা দেখো ভার্বের 3 নম্বর ফর্ম আছে, মিটটা হচ্ছে বেস ফর্ম। তো 3 নম্বর ফর্ম যেহেতু, তার মানে এটার পরে ভার্বের মিট হওয়ার কথা ছিল। যদি ইফ আই নিউ হতো, উড হ্যাভ রয়েছে, এটা হচ্ছে, আর হ্যাড তো হচ্ছে না, এখানে উড হ্যাভ হতো, উড হ্যাড হবে না, উডের পরে আছে হ্যাভ, বেস ফর্ম হয়। তাই আমাদের এখানে সঠিক উত্তর হবে বি নম্বরটা। এটা কন্ডিশনালের ব্যবহার থেকে, থার্ড কন্ডিশনালের ব্যবহার থেকে এটা আসছে। আচ্ছা, পরের প্রশ্ন যদি আমরা যাই, দেখো 18 নম্বর যে প্রশ্নটা আছে, 18 নম্বর প্রশ্নটা এটা কনটেক্সচুয়াল মিনিংটাও বুঝতে হবে, সাথে হচ্ছে আমাদের এটা ভার্বের, মডাল ভার্বের ব্যবহারটা, রিপিট মডাল ভার্বের ব্যবহারটাও আমরা একটু বুঝে নেই। হ্যাঁ, এটা থেকে এই বছর, মানে এই সিমিলার টপিক থেকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল। আচ্ছা, লক্ষ্য করি তাহলে, দ্য টেক্সট বুক একসাথে হওয়ার কথা, যদিও আলাদা করে দিয়েছে মেন প্রশ্নে, ড্যাশ বি ইন অ্যানাদার কোর্স। আচ্ছা, টেক্সট বুকটা অন্য কোর্সের মধ্যেই গ্রহণ করা হতে পারে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা ক্যানের পরে এখানে বি আছে, ক্যান বি। সো ক্যানের পরে বা কুড যদি হয়, কুডের পরে এখানে বি আছে, তো বি আছে। যদি বি থাকে তাহলে বি থাকলে আমার দুটো জিনিস হয়, দুইটা জিনিস। এক নাম্বার, বি থাকলে হচ্ছে অ্যাক্টিভের জন্য হয় আইএনজি, আর প্যাসিভ যদি হয় তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম। অ্যাক্টিভ যদি হয় তখন আইএনজি। এখন এই ক্ষেত্রেই আইএনজিটা কখন হবে, তখন হচ্ছে অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট এখানে যিনি হবে তিনি কাজটা করতেছেন। যেমন এই মুহূর্তে আমি আছি আর আমার পাশে হয়তো যদি যে কোনো একজন মোবাইল টিপতেছে হতে পারে, তাই না? তো এখন আমি বলতে পারি বা ফোনে কথা বলতেছে, তো এটা অনুমান করে বলতে পারি, অথবা এই মুহূর্তে যেহেতু চলতেছে, হ্যাঁ, অথবা তার এই মুহূর্তে তোমাদের পড়াতে থাকা উচিত। তো এখানে আমি যদি ওটা পড়তে থাকা উচিত, কারণ আই শুড বা আমার পড়তে থাকা উচিত, আই শুড বি রিডিং, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এই কন্ডিশনার, এটা হচ্ছে মডাল ভার্বের কন্টিনিউয়াস মিনিং হিসেবে ব্যবহার হচ্ছে। আর যদি প্যাসিভ যদি হয় তখন ভার্বের 3 নম্বর ফর্মটা এখানে ব্যবহার হচ্ছে। তাহলে এখানে টেক্সট বুক নিজে তো আর গ্রহণ করতে পারে না, তাই এখানে হচ্ছে আমাদের এটাকে প্যাসিভ ব্যবহার করা যাবে না, মানে প্যাসিভটাই ব্যবহার করতে হবে এক কথায়। আর এখানে হচ্ছে আমাদের কন্টিনিউয়াসটা ব্যবহার করা যাবে না, এখানে যেহেতু বি আছে তার মানে এখানে আমাদের অ্যাডাপ্টেড হবার কথা। সো এটা নাই, এটাও নাই, তার মানে এ নাম্বারটা হবে সঠিক উত্তর। এখান থেকে হচ্ছে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল হচ্ছে হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, এরকম একটা প্রশ্ন আসছিল। হুইচ ক্যান বি, মেনি পিপল স্প্রেড ইনফরমেশন অথবা ফেক নিউজ, হ্যাঁ, হুইচ ক্যান বি আইডেন্টিফাইড। তো হুইচ ক্যান বি আইডেন্টিফাইড ইজ জাতীয় বা ইজ সিমিলার টপিক থেকেই প্রশ্ন হয়েছে আর কি। আচ্ছা, আই আস্কড, এখানে সাবজেক্ট ভার্ব আছে, সো আরেকটা ভার্ব আসতেছে, তো সেই ভার্বটা কোনো ক্লোজ মার্কার নাই। এই অংশটুকু যেহেতু সাবজেক্ট ভার্ব আলাদা, তো ক্লোজ মার্কার নাই যেহেতু নন ফাইন্ড ভার্ব হবে, টু কমেন্ট হবে সঠিক উত্তর। আচ্ছা, এ বোট জার্নি ইজ ড্যাশ
দেখো এই বোট জার্নি ইজ ড্যাশ জার্নি বাই রোড। রোড জার্নি থেকে বোট জার্নিটা হচ্ছে বেশি নিরাপদ। তার মানে এখানে আসে হচ্ছে দেন রয়েছে, দেন থাকে কিসের মধ্যে, আমাদের ডিগ্রির মধ্যে, কম্পারেটিভ ডিগ্রি। সো এখানে আমাদের কোনটা হবে, সেফ, এটা পজিটিভে আছে। মোর সেফার, এটাও কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ, ডাবল হয়েছে, হবে না। সেফেস্ট এখানে দেনের সাথে হবে না, তার মানে এখানে হচ্ছে সেফার। এখন এই সেফার কম্পারেটিভ ফর্মগুলোকে এমফেসিস বা জোর প্রদান করার জন্য আমরা ব্যবহার করে থাকি মাচ, MUCH। এইটা থেকে আবার প্রশ্ন আসছিল, মাচ গ্লুমিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 15-16 সেশন, এখান থেকে একটা প্রশ্ন আসছিল। সো আমাদের আমি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম 17-18 সেশনে। তো 17-18 সেশন এই আমাদের কন্ডিশনাল থেকে, সরি, আমাদের কম্পিটিটিভ ডিগ্রি থেকে একটা প্রশ্ন এসেছিল। দেখো এই টপিকটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর আসছে। দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, তো যেহেতু দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট, এখানে স্মলের সাথে এক্সেলেন্টের সম্পর্ক একটু বৈপরীত্যার্থিক সম্পর্ক। সো এখানে দো অল দো, তা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্স থেকে ব্যবহার। তার মানে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য কিসের প্রয়োজন হয়, আমাদের এই দুইটা যেহেতু অ্যাডভার্ব, সো এই দুইটা হচ্ছে না। তার মানে বিকজ আর অল দো, তার মানে এখানে ছোট হওয়া সত্ত্বেও খাবারগুলো ছিল খুবই চমৎকার, তাই অলদোটাই হবে এখানে সঠিক উত্তর। এইটা হচ্ছে আমাদের কনজাংশন থেকে এটা প্রশ্ন আসছে। আচ্ছা, তোমাদের জন্য একটা সংবাদ দেই, সেটা হচ্ছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে মিস করতে যাচ্ছ, কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং GST অন্যান্য সহ ন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পড়ার ইচ্ছা পোষণ করতেছ, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে ইংরেজির জন্য একটা সুখবর, সেটা হচ্ছে মাত্র 750 টাকায় পুরো বেসিক থেকে এই প্রশ্নগুলো অ্যানালিসিস শুধু এমনি করবো না, আর একবারে বেসিক টপিকগুলো থেকে ধরে ধরে প্রশ্নগুলো ইনশাল্লাহ তোমাদেরকে শেখাবো। সেটা টেক্সট বুক পড়াবো, দেন তোমাদেরকে গ্রামার পড়াবো, আর তারপরে হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্টটাও ইনশাল্লাহ পড়াই দেব। ওকে, সো তোমরা যারা এখনও যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে নেবা। আমার এই নাম্বার সেন্ড মানি করে হাসান জামান কিংবা টেক্সট পেজ অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, SMS দিলে হয়ে যাবে। ওকে, 0152110717 এই নাম্বারে। আচ্ছা, লিমা শোড সাবজেক্ট, এরপরে ভার্ব, তার মানে ভার্বের পরে কি বসে, আমাদের অবজেক্ট প্রয়োজন হয় কি, তার মানে এখানে লিমা সাবজেক্ট ভার্ব, এরপরে অবজেক্টিভ ফর্মটা আমাদের এখানে বসা দিতে হবে। তাহলে অবজেক্টিভ ফর্ম কোনটা আছে, লিমা শোড মি, আমাকে দেখালো, ঠিক আছে। তো এখানে এটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, আর এটা হচ্ছে আমাদের কিসের মধ্যে আছে, সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ বা পসেসিভ আছে, এটা আমাদের পসেসিভ আছে। আর লিমা যেহেতু মহিলাবাচক, সেই জন্য আমাদের এখানে মিটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, উই লিভ, আমরা বসবাস করি কোথায়, ক্লোজ টু, সো ক্লোজ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো এটা হবে আমাদের সঠিক উত্তর, ক্লোজ টু। ওকে, তারপরে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। 24, অপোজিট অফ ব্ল্যাক, ব্ল্যাকের হচ্ছে বিপরীতার্থক শব্দ। এটা থেকে হচ্ছে আমরা প্রশ্ন তেমন একটা পাই নাই, আমাদের 1-2টা প্রশ্ন আসছে মাত্র। সো এটার ব্ল্যাক সাদা, ব্ল্যাক হচ্ছে আমাদের কালো, আর কালোর বিপরীত কী হবে বলো, কালোর বিপরীত আমাদের সাদা, তাই না, ব্রাইট উজ্জ্বল, হোয়াইটটা নিতে পারি আমরা সঠিক উত্তর। ওকে, 24 নম্বরটা তাহলে আমরা এখানে নিচ্ছি কোনটা, 24-এর সি নিলাম। লাস্ট প্রশ্ন 25 নাম্বার, দ্য পিকচার মুভড র্যাপিডলি, এখানে এটা শূন্যস্থান হবে, র্যাপিডলি। তো র্যাপিডলি হচ্ছে ছবিটি হচ্ছে, ধরো এই স্ক্রিনটা আছে, হ্যাঁ, এখানকার এই ছবিটি হচ্ছে র্যাপিডলি দ্রুততার স্ক্রিনের মধ্যে দৌড়াদৌড়ি করছে, বা এই জায়গায় মুভ করতেছে, এই থেকে ওই দিক যাচ্ছে। সো কোথায়, এই যে স্ক্রিনের মধ্যে আছে, স্ক্রিনের উপরে যদি বলি, তার মানে অন দ্য স্ক্রিন। তাহলে এখন তোমরা একটা কনসেপ্ট বা আইডিয়া পাবার কথা, তোমাদের কী ধরনের থেকে প্রশ্ন আসবে সেটা আমি একটু সামারাই করে দিই। 1 নাম্বার, তোমাদের কম্প্রিহেনশন থেকে ন্যাশনালে মাস্ট প্রশ্ন আসতেছে।
কম্প্রিহেনশন থেকে মাস্ট প্রশ্ন আসতেছে 5টা। বেসিক টপিক যেগুলো রয়েছে, বেসিক কী রয়েছে, পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমাদের ভয়েসের ডিরেক্ট থেকে আসে নাই, তো এটা আমাদের মাস্ট পড়তে হবে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর হচ্ছে আমাদের ডিগ্রি থেকে, ডিগ্রি কন্ডিশনাল। এই সাবজেক্ট ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে মাস্ট যেটা প্রয়োজন হবে সেটা টেন্স। এরপরে সাথে হচ্ছে আমাদের মডেল ভার্ব থেকে কয়েকটা প্রশ্ন আসছে। তারপর লিঙ্কিং ভার্ব থেকে আসছে, মানে এটা কিন্তু এটা রিলেটেড, ঠিক আছে। পজিটিভ ভার্ব থেকে আসছে, অর্থাৎ ভার্বের এই পুরো টপিকটা এবং পার্টস অফ স্পিচের পুরো টপিকটা। এখানে প্রোনাউনের ব্যবহারগুলো মাস্ট আসবে, নাউনের ব্যবহারগুলো মাস্ট আসবে, ভার্বের ব্যবহারগুলো মাস্ট আসবে, অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো মাস্ট পড়তে হবে, অ্যাডভার্বের ব্যবহার। এরপরে আসি হচ্ছে আমাদের প্রিপোজিশন থেকে এবং কনজাংশন থেকে, প্রিপোজিশন এবং সর্বশেষ কনজাংশন। এই কয়েকটা টপিক থেকে তোমরা যদি ভালো মতো, এগুলোই কিন্তু বেসিক টপিক, এগুলো যদি পড়ো ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের মোটামুটি কমন চলে আসবে। এখান থেকেই এই কম্প্রিহেনশন থেকে আসবে 5টা। হ্যাঁ, এই পার্টস অফ স্পিচ এবং রাইট ফর্ম অফ ভার্বে যে টপিকগুলো লিখলাম এগুলো থেকে আসবে আরও 5-6টা, ঠিক আছে। তারপর ডিগ্রি থেকে একটা, কন্ডিশনাল থেকে একটা, তারপরে কনজাংশন প্রিপোজিশন থেকে আরও, এগুলো নিচের টপিকগুলো থেকে আরও 4-5টা প্রশ্ন, 4-5টা প্রশ্ন আসতেছে। আর মুখস্থ অংশের জন্য তোমরা সিনোনিম অ্যান্টোনিম থেকে মাস্ট 2টা প্রশ্ন পাবা, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন পাইতেছ, ফ্রেজ থেকে পাইতেছ, আর এক্সট্রা হিসেবে তোমরা পড়বা হচ্ছে স্পেলিং, যদিও আসে না 14-15 সেশনে, এটা পড়তে হবে। এই টপিকগুলো যদি পড়ো ইনশাল্লাহ তোমাদের দেখবা যে তোমাদের প্রশ্নগুলো নিয়মিত এই টপিকগুলো থেকে আসবে। তো আশা করি মোটামুটি বুঝতে পারছো আমাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে, এবং ইনশাল্লাহ এগুলো তোমরা ভালো করতে পারবা যদি এখন থেকে পড়াশোনা করো। আর যাদের স্বপ্ন শুধু ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিএসটি এবং অন্যান্য যে পরীক্ষাগুলো পরবর্তীতে হবে হাবিপ্রবি সহ, কুমিল্লা সহ আমাদের ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে, এগুলো স্বপ্ন যদি হয়ে থাকে যুক্ত হতে পারো আমাদের সাথে। ইংরেজি সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দেব আশা করা যায়। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।